আমাদের এখানে বাঁধের খুব একটা অবস্থা খুব একটা খারাপ। আমরা এখানে মনে করেন যে আমাদের কখন কেমনি যে ঝড় বৃষ্টির সময় যে ভেঙে যাবে এটা কোনো আমাদের গ্যারান্টি নেই। আমাদের এখানে যে একটা দুর্যোগের একটা আমাদের এই ভাইয়েরা সেই থেকে আমরা খাতা কলমে আমরা লিখে জানতে পারবো। আমাদের এখানে সবাই সতর্কবান হবে কিভাবে বন্যার সময় আমরা সতর্ক আমরা কিভাবে সচেতন হব, কিভাবে আমরা কি করব, ঘর বাড়ি ভেঙে গেলে আমরা কিভাবে আশ্রয় কেন্দ্রে যাব, কিভাবে সাহায্য গ্রহণ করব, এটাই আমাদের মূলত আজকে শেখার বিষয়। যদি সাইক্লোন বা এই ধরনের সিগন্যাল যদি আগে থেকে এই ধরনের সজাগ হতে পারে তাহলে আমরা এলাকার মানুষ এই ধরনের ক্ষতিগ্রস্ত হবে না। 70 সালে খুদি কিয়ামত বলে ছিল, কিন্তু বর্তমানে সেইটা নাই। এখন মানুষ এই ধরনের যদি আরও আমার এলাকা হয়, আমার মনে হয় এই এলাকা 3.5 দিকে নদী, এই নদী ভাঙ্গন এলাকাটায় খুবই ভয়াবহ অবস্থা। এই জন্য আমি ধন্যবাদ জানাবো ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা বিভিন্ন দাতা এনজিওদের, WFPA, উত্তরণ সমস্ত এনজিওদেরকে আমি ধন্যবাদ জানাবো। এখানে অভিনয়ের মাধ্যমে আমরা সত্যি অনেক বেশি আনন্দিত হয়েছি, উপভোগ শুধু করিনি, আমরা অনেক বেশি সচেতন হয়েছি, এলাকাবাসী সচেতন হয়েছে। এই এলাকাটি 3 দিক থেকে নদী, আমাদের একদিকে কপোতাক্ষ, একদিকে খোলপেটুয়া নদী। তো যে কারণে আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং বিশেষ করে যখন প্রাকৃতিক দুর্যোগের আঘাত করে তখন নদীর পানির উচ্চতা বেড়ে যায় এবং মানুষ খুব আতঙ্কিত থাকে। তো সেই জায়গা থেকে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে, আজকের এই মাঠ মহড়ার মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি যে প্রাকৃতিক দুর্যোগ আসলে প্রথমত আমাদের কি করতে হবে, কোথায় আশ্রয় যেতে হবে, এবং যখন দুর্যোগ আসবে তখন সিপিপির মাধ্যমে যে কয়টা পতাকা উত্তোলন হবে, 1 নম্বর সংকেতে কী ধরনের আমাদের ব্যবস্থা নিতে হবে, 2 নম্বর থেকে 3 নম্বর, একটানা 10 নম্বর যখন মহাবিপদ সংকেত আসবে তখন আমাদের কি করণীয় এবং আমাদের নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য যে ধরনের কর্মকাণ্ড করা দরকার। আজকের মাঠ মহড়া থেকে সাগর পাড়ের জীবন যুদ্ধের এই মাঠ মহড়ায় আমাদের এলাকার প্রায় 1000 ঊর্ধ্বে মানুষ এখানে সমবেত হলো এবং তারা এই শিক্ষাটি নিল যে আসলে কখন কোন পর্যায়ে আমাদেরকে দুর্যোগ মোকাবেলা করতে হবে। এখানে আমরা সরাসরি জরুরি চিকিৎসা কেন্দ্র এবং সাইক্লোন শেল্টার ইউনিয়ন পরিষদ এগুলো আমরা প্রত্যক্ষভাবে দর্শন করতে পারি এবং এই কাজের সাথে যারা জড়িত তারা কিভাবে এগুলো করেন সেগুলো আমরা জানতে পারি এবং এর মাধ্যমে আমরা প্রকৃতভাবে জানতে পারি ঘূর্ণিঝড়ের আগাম বার্তাসমূহ সকলের মাঝে কিভাবে ছড়িয়ে পড়ে। এবং এখানে যারা উপস্থিত ছিলেন তারা খুবই আনন্দের সহিত এই বিষয়গুলো উপভোগ করেন এবং তার দ্বারা আমাদের যে উদ্দেশ্যটা ছিল যে দুর্যোগ পূর্বেই তারা যাতে সতর্ক হতে পারে এবং হতাহতের সংখ্যা যাতে কমতে পারে সেই বিষয়ে আমরা মানুষকে অবগত করার সুযোগ পেয়েছি। এখানে আমরা জানতে পারলাম দুর্যোগের শুরু হওয়ার আগে, দুর্যোগে চলাকালীন সময় এবং দুর্যোগের পরবর্তীতে কী করণীয় সেই সম্পর্কে ওনারা যে সচেতনতামূলক যে অনুষ্ঠানটা বাস্তবায়ন করেছেন এটা আসলে খুবই একটা ভালো প্রোগ্রাম। কারণ আমিও নিজে এখানে সচেতন হয়েছি, এখানে জনগণকেও সচেতন হয়েছে এবং দুর্যোগের সময় ওনারা এই নিয়মগুলো মেনে চললে ওনাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হবে। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং WFPর সহযোগিতায় উত্তরণের বাস্তবায়নে এবং অদিতির পরিবেশনায় যে গল্পটি লিখেছেন মাহফুজ আলম এবং পরিবেশনা করেছে বা পাণ্ডুলিপি লিখেছে মনোজ মণ্ডল, তাদের এই পরিবেশনায় অনেক সুন্দর একটি মাঠ মহড়া আমরা দেখতে পেলাম। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে দুর্যোগ প্রবণ এলাকা এবং সব শেষের সীমান্ত, যেখানে আসলে মানুষ প্রতিটা মুহূর্তে বিভিন্ন ধরনের দুর্যোগের সাথে মোকাবেলা করে তাদেরকে বাঁচতে হয়। আইলা, সিডর এবং বিগত যে দুর্যোগটি হয়ে গেল রেমাল, যেখানেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে ক্ষয়ক্ষতির দ্বারা মানুষের জীবন এবং তাদের সম্পদের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু আজকের যে মাঠ মহড়াটা আমরা দেখতে পেলাম অদিতির পরিবেশনায় এবং উত্তরণের বাস্তবায়নে, যেখানে মানুষকে সচেতন করা হয়েছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যে তাকে আসলে দুর্যোগের পূর্বে কী করতে হবে, মধ্যবর্তীতে কী করা প্রয়োজন এবং পরবর্তীতে কী করা প্রয়োজন। এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছে যে দর্শকরা, তারা আসলে শিখতে পেরেছে বা জানতে পেরেছে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তাদের আসলে কী করা প্রয়োজন এবং আমরা আশা করি তারা সেই যে শিক্ষাটা এখান থেকে গ্রহণ করলো এবং সেভাবে তাদের পরবর্তী দুর্যোগের আগে বা দুর্যোগ কালীন সময় বা দুর্যোগ পরবর্তীকালীন সময় তারা সেভাবে 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি
অ্যাম্বাসিডর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। সেই কার্যক্রমগুলো করবে এবং তাদের জীবন এবং তাদের সম্পদের ঝুঁকি হ্রাস করবে। এখানে আমরা দেখাতে চেয়েছি যে ঘূর্ণিঝড় আসলে জনগণের যে ধরনের ক্ষয়ক্ষতি হয় সে ধরনের ক্ষয়ক্ষতি থেকে কিভাবে আমরা আগে যদি আমরা প্রস্তুতি নিয়ে থাকি সে ধরনের ক্ষয়ক্ষতি থেকে কতটা কম ক্ষয়ক্ষতি হয় সেটাই হচ্ছে আমাদের এই মাঠ মহড়ার আজকের উদ্দেশ্য। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে WFP সার্বিক সহযোগিতায় উত্তরণের বাস্তবায়ন এবং অদিতির পরিচালনায় আজকের এই মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে।